ও রহমাতুল লিল আলামিন, মাজিদ মাঠ কত বড় আমার জানা নাই, তবে মাজিদ মাঠের ব্যাপারে একটা ধারণা আছে, অনুমান আছে। আল্লাহর নবী বলে, জিবরাইল কতটুকু জানো আমাদেরকে বলো। জিবরাইল বলে, ওগো রহমাতুল লিল আলামিন, জানেননি আমার আল্লাহ 600 নূরের ডানা দিছে। 600 বলেন তো কয়শো? এই আওয়াজ না দিলে বলেন সে, তোমরা একটু আওয়াজ দিও। জিবরাইল বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ 600 নূরের ডানা দিয়া দিছে। জানেননি আমার এক একটা ডানার শক্তি কত? ওগো আল্লাহর নবী, আমি যখন ছিলাম আল্লাহর আরশের নিচে সিদরাতুল মুনতাহার উপরে, ইউসুফ পয়গম্বরের 10 ভাই ইউসুফ পয়গম্বরকে কুয়ায় ফেলে দেয়। ইউসুফ পয়গম্বরের 10 ভাই কুয়ায় ছেড়ে দেয়, রশি দিয়া হাত বাঁধা, তারা রশিতে ধরে রাখছে। আমি জিবরাইল তখন আরশে মুহাল্লার নিচে, আরশের নিচে আছি সিদরাতুল মুনতাহার উপরে। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার দুস্তরে কুয়ার ভিতরে পালায়, আমার দুস্তরে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে 10 ভাই। আমার জিবরাইল যাও, আমার দুস্থ ইউসুফের গায়ে যেন 1 ফোঁটা পানি না লাগে। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, তখনও আমি ওই জায়গায় আছি। হঠাৎ করে 10 ভাইয়ের মধ্য থেকে একজন ধরে রাখা রশিটা কাইটা দেয়। আমি দেখলাম জিবরাইল তাকায় দেখতেছি, আমি জিবরাইল তাকায় দেখতেছি। রশিটা যখন কাইটা দিল, 10 ভাই রশিটা কাইটা দেওয়ার পরে ইউসুফ পয়গম্বর নিচে যায়। আমি তখন আল্লাহর আরশের নিচে সিদরাতুল মুনতাহার উপরে আছি। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার দুস্থের গায়ে যেন 1 ফোঁটা পানি না লাগে, তার আগে তুমি যাও। জিবরাইল বলে, নবী আমার আল্লাহ এত শক্তি দিছে। ইউসুফ পয়গম্বর নিচে যায়, আমিও নিচে নামি। ইউসুফ পয়গম্বরও নিচে যায়, আমিও নিচে নামি। আমার 600 ডানা ব্যবহার করি নাই, মাত্র একটা ডানা একসাথে বাড়ি দিলাম। সিদরাতুল মুনতাহা দেখে ইউসুফ পয়গম্বর পানিতে লাগার আগে আমি জিবরাইলের নূরের হাত তার তলে ধরে দিলাম। পয়গম্বর, আমার আল্লাহ এত শক্তি দিছে জানেন, আমি যখন সিদরাতুল মুনতাহার উপরে মিনার প্রান্তরে ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায় মিনার প্রান্তরে, জানেননি গো পয়গম্বর, আমি তখনও সিদরাতুল মুনতাহার উপরে আছি। আল্লাহ আমার ডাক দেয়, জিবরাইল তাকায় দেখো, আমার এক বন্ধু আর এক বন্ধুর গলায় ছুরি চালায়। কন্যা সুবহানাল্লাহ। তাকায় দেখো, পৃথিবীর ইতিহাসে এমন একটা ইতিহাস আমি আল্লাহ করাইতেছি। বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইতেছে। তাকায় দেখরে জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম তার সন্তানের গলায় ছুরি চালাইয়া দিছে। যা রে জিবরাইল যা, জান্নাতে যা, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া মিনার প্রান্তরে যা। আমার ইসমাইলের গায়ের একটা পশম যেন না কাটে, তার গলায় ছুরিটা লাগার আগে তুমি জিবরাইল গিয়া দুম্বাটা ধরে দাও।